এই জীবনের প্রথম দেখলাম বল্লার চাকে মধু। ধর্মী এটা হচ্ছে 1,00,000% মিশে কথা। মানে শুনছো কিরিমডুল, খায়া দেখো নাই, কত বড় হা করা লাগে। এটা হয়েছে বল্লার আব্বা ভীমরুলের বসত ঘর। এর কামড় যে খেয়েছে তার এসে গেছে জ্বর। এটাকে ধ্বংস করা আজ আমাদের মিশন। এটা ধ্বংস করতে আমরা ইরানের মতো মিসাইল ব্যবহার করব না, আমরা সরাসরি পারমাণবিক বোমা নিক্ষেপ করব, যাতে করে জায়গায় শেষ হয়ে যায় হারামজাদাগুলো। তাই আমরা মোটরসাইকেল থেকে পেট্রোল নামক ইউরেনিয়াম বোতলে সংগ্রহ করছি। তারপর বোতলের মুখ ছিদ্র করে এই পেট্রোল দিয়ে এক বিষাক্ত ভীমরুলের চাক ভিজিয়ে ফেলব। তারপর নিচ থেকে আগুন লাগিয়ে দেব। তখন শুরু হয়ে যাবে একেবারে ধ্বংসলীলা। পুরে সব ছারখার হয়ে যাবে। পাটকাঠি আনা হয়েছে, সেই সাথে চলছে বোতলের মুখ ছিদ্র করার কাজ। সবার সম্মিলিত বুদ্ধি আর শ্রম আজ আমরা কাজে লাগাচ্ছি। মনে হলো এটা বাস্তব কথা। 10 মিলে করি কাজ, হারে জিতি নাহিলাস। এখন একটা লাঠির দরকার ছিল। সেটার জন্য আমরা মূলত চাকে পেট্রোল ঢেলে দেব। এলাকার লম্বা ভাই খ্যাত শুকুর ভাই সে কোটা ম্যানেজ করতে দিল। মূলত তার ঘরের কাছে আম গাছেই চাক, বিপদ তার বেশি। তাই সে কাঁচা দিয়ে লেগেছে আমাদের সঙ্গে। তার মোটরসাইকেলের তেল, পালার পাটকাঠি আর আনুষঙ্গিক যা কিছু লাগে সবই সে ম্যানেজ করে দিয়েছে অকপটে। এবার লাঠির সঙ্গে পেট্রোলের বোতল শক্ত করে বেঁধে নেওয়া হচ্ছে। যেহেতু চাকের কাছে গিয়ে তাতে পেট্রোল দেওয়া সম্ভব নয়, তাই এই কৌশল অবলম্বন করা হয়েছে। আমাদের সকলের শতভাগ নিরাপত্তা জোরদার করেই আমরা এই কাজ সম্পন্ন করব ইনশাআল্লাহ। এবার আস্তে আস্তে লাঠির সাহায্যে তেলের চাকের উপর একেবারে ঢেলে দেওয়া হলো। চাকের সারা দেহে তেল ঢেলে দেওয়া হচ্ছে এমনভাবে এই কাজ হচ্ছে যাতে ভীমরুল টের না পায়। তাকে কিছুক্ষণের মধ্যে বাল বাচ্চা গোষ্ঠী সহ জান্নাতুল ফেরদৌসে পাঠানোর ভিসা ছাড়া ব্যবস্থা করা হবে। যাই হোক, তেল ঢালা কাজ শেষ হয়েছে, ভালোই হয়েছে। লাইট, ক্যামেরা, অ্যাকশন। এবার হবে আসল ভাষণ। এবার আমরা আমাদের মিশনের শেষ প্রান্তে। দেখা যাক আমরা কতটুকু সফল হতে পারি। খাপে খাপ পটির বাপ, শুরু হয়ে গেছে সচল খেলা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সব কিছুর দফারফা, একেবারে পুরে ছারখার। এই কায়দা অবলম্বন না করলে হয়তো এতক্ষণে আমরা কয়েকটা কামড় খেতাম, কেউ আহত হতাম, বিধ্বস্ত হতাম, অনেক সমস্যার সম্মুখীন হতাম। কিন্তু এই মারাত্মক বিষাক্ত ভীমরুলের চাককে এভাবেই ধ্বংস করতে হয়। বুদ্ধি এবং সুযোগ কাজে লাগিয়ে এদেরকে নস্যাৎ করতে হয়।